আমাদের ফরিদপুরের ভাষায় বাদ্য। তো এই বেড়ার যে বাদ্য, এটা হলো আমাদের আঞ্চলিক ভাষার, আরবে বলে বধু, বেদুইন। তো এই বধু অঞ্চলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতে 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 গেছে। রাত গভীর লক্ষ্য করলেন যে এই একটা ঘরের মধ্যে, টঙের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে কাছে গেলেন, এই বাইদ্যের ঘরের পাশে দাঁড়াইয়া চুপচাপ দাঁড়ায় রয়েছেন, দেখি ভিতরে কি হয়। খলিফাতুল মুসলিমিন, তো ভিতর থেকে এক মহিলার আওয়াজ আসতেছে, মা, মেয়েরে দুধের সাথে একটু পানি বেশি করে মিশাও। আচ্ছা, আপনারা একটু বলেন তো, আমাদের দেশে কি দুধের সাথে পানি মিশানো বন্ধ হয়েছে? কথা বুঝেন না মনে হয়। দুধের সাথে পানি মিশানো কি বন্ধ হয়েছে? আমের সাথে ফরমালিন মিশানো কি বন্ধ হয়েছে? ফলের সাথে 2 নম্বরই মিশানো কি বন্ধ হয়েছে? খাবারে ভেজাল কি বন্ধ হয়েছে? এগুলি করে কারা? কুত্তায় না মানুষে? তাহলে তারা মানুষ হইলো কেমনে বলেন তো? তারা কি করে মানুষ হইল? যারা মানুষের খাবারে ভেজাল মিশায়, বিষ মিশায়, তারা মানুষ হয় কেন? মুসলমান পরে আসেন, মাসে তো মানুষই হয় না। কি কথা কন না, বুঝলেন? মানুষ হয় নাই, মুসলমান তো আরো পরে আসে। আল্লাহ বলছে, লা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি কবরে আইসো না, আসলেই বিপদ। মুসলমান হয়ে তুমি কবরে আসো, তো যে মানুষের খাবারে বিষ মিশায়, শিশুর খাবারে বিষ মিশায়, মানুষের খাবারে ভেজাল দেয়, যে মানুষের বিষ মিশিয়ে কিডনি ফসাচ্ছে, এই ব্লাড ক্যান্সারের রূপ নিচ্ছে, মানুষের মস্তিষ্কের রক্তক্ষরণ বাড়তেছে, হাই প্রেশার বাড়তেছে, মানুষের ডায়াবেটিস আসতেছে, এই ভেজাল খাবারগুলি যারা খাওয়াচ্ছে, যারা দিচ্ছে, অধিক মুনাফার লোভে যারা মানুষের রক্ত নষ্ট করে দিচ্ছে, আল্লাহর কসম করে বলি, মক্কা ঘরে 40,000 বছর ইবাদত করলেও মুসলমান তো দূরের কথা, ও মানুষই হয় নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? ও মানুষই হয় নাই, ও মানুষই হয় নাই। প্রিয় মুহতারাম ফটিকছড়ির মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ায় চুপচাপ শুনতেছে। মহিলা ডাক দিয়ে বলে, মেয়ে, দুধের সাথে পানি একটু বেশি করে মিশাও। আমার মা বোনেরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন, এখান থেকে আপনাদের জীবনে অনেক বড় শিক্ষা আছে। মেয়েটা ডাক দিয়ে বলল, মারে, দুধের সাথে পানি যে মিশাবো, হযরত ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে বিচার হবে রে মা। আল্লাহু আকবার, উচ্চস্বরে সবাই বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন মা আর মেয়ের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেন। মেয়েটাকে মা ডাক দে বলে, মারে, ওমরের গোয়েন্দা কি করে জানবে যে আমরা এই গভীর রাত্রে দুধের সাথে পানি মিশাই? তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও, অধিক মুনাফা আমাদের আসবে। মেয়েটা ডাক দেখে, মা, ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমি দুধের সাথে পানি মিশাইব না, আমার আল্লাহ নিজে দেখতেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এটাই রাসূলের চরিত্র। এই চরিত্র যদি কোনো মানুষের মধ্যে আসে, সমাজ সুন্দর হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। মেয়েটার এই সুন্দর চরিত্র দেখে হযরত ওমর গোলামকে বললেন, জায়গাটা নির্বাচন করো, কালকে সকালবেলা এখানে আসা লাগবে খোঁজখবর নেওয়ার জন্য। হযরত ওমর চলে গেলেন। ফজরের নামাজ পড়ার পরে গোয়েন্দাদেরকে পাঠিয়ে বললেন, যাও, ওই পরের বারের খবরটা নিয়ে আসো। গোয়েন্দারা এসে জানতে পারলো ওই মহিলার স্বামী মারা গেছে, মেয়েটা এতিম, তারা মাত্র দুধ বিক্রি করে কোনো রকম সংসার চলে। হযরত ওমর ডাক দিলেন, ও আমার ছেলেরা, তোমরা দাঁড়াও, কে বিয়ে করবা? হযরত ওমর বলতেছে, এ ছেলেরা তোমরা দাঁড়াও, কে বিয়ে করবা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আব্বাজান, আমি তো শাদী করছি, আমার তো স্ত্রীর প্রয়োজন নাই।
আমার ছোটজনকে দিয়ে দেন, ওর স্ত্রীর প্রয়োজন, তাকে বিয়ে পড়ান। তো সে বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করেছি, ওমরের ঘরে পুত্রবধূ, এত বড় আমানতদার মেয়ে আমার নজরে আর পড়ে নাই। অন্ধকার রাত্রি, ক্ষুধার ভয়ে, আল্লাহর ভয়ে যে মেয়েটা দুধের সাথে পানি মিশাই না, মায়ের হুকুম পাওয়ার পরেও, মা চাপাচাপি করার পরেও, নিজের জন্মদাতা মা, জন্মদাত্রী মা, মেয়েকে অন্যায় কাজ করার পরেও, বলার পরেও, যে মেয়েটা আল্লাহর ভয়ে নিবৃত হয়ে গেল, দুধের সাথে পানি মিশাইল না রে বেটা, এই মেয়েটাই ওমরের পুত্রবধূ দরকার। ছেলে বলল, বেটা আপনার পছন্দ, একটা বেদুইন পরিবারে হযরত ওমরের ছেলের বিয়ে হবে আজ, তাও দুধ বিক্রি কর্নেওয়ালার ঘরে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, কত বিরাট খলিফা, বর্তমানে ইরাক, ইরান, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, সিরিয়া, জর্দান, সৌদি আরব আর মরক্কো থেকে শুরু করে লিবিয়া, লেবানন থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর। এত বড় বিশ্বের খলিফা হযরত ওমর, তার ছেলের বিয়ে হয় দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের সাথে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পয়সা করি দেখা না চরিত্র দেখা? জোরে বলেন। তাহলে আপনার মেয়ে ছেলেকেও বিয়ে করাবেন চরিত্র মায়া দেখা, চরিত্রওয়ালা মায়া দেখে যদি বিয়ে করান, তাহলে বৃদ্ধকালে বেটার বউয়ের ধাক্কা শোনা লাগবে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি আপনার সন্তানকেও চরিত্রওয়ালা মেয়ে দেখে বিয়ে করান, তাহলে বৃদ্ধকালে আপনাকে বেটার বউয়ের ঝাড়ি শুনতে হবে না, ধাক্কা দেখে লাগবে না, ঘরে অশান্তি লাগবে না। এর চাইতে সুন্দর পরামর্শ আমার কাছে আর নাই, এর চাইতে সুন্দর পরামর্শ আমার কাছে আর নাই। বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যদি এরকম আমানতওয়ালা মেয়ে দেখে বিয়ে করান, যে গভীর রাত্রিবেলাও আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাই না, এটা অনেক বড় আমানতওয়ালা মেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত, কিয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানতে এত পরিমাণে ডিমোশন হবে, উম্মত দাউল আমানা, আমানতের খেয়ানত চলতে থাকবে, আমানতের খেয়ানত চলতে থাকবে, এত পরিমাণে আমানতের খেয়ানত হবে যে বাবা ছেলেকেই বিশ্বাস করতে পারবে না। কথা তো আজকে সত্য। অনেক বাবা তার ছেলেকে বিশ্বাস করতে পারে না যে ওর নামে যে জমির আমি লিখে দিব, ও কি জমি রাখবে না বিক্রি করে দিবে, কোনো গ্যারান্টি নাই। ওর নামে যে আমি সম্পদ লিখে দিব, তো সম্পদ লিখে যে দেওয়ার পরে ও আমাকে ঘরে রাখবে না ঘর থেকে বের করে দিবে, কোনো গ্যারান্টি নাই। আহা, কতটুকু ডিমোশন হলে, চরিত্রের ডিমোশন হলে একটা বাবা সন্তানকে বিশ্বাস করতে পারতেছে না। আমাদের চারিত্রিক সামাজিকভাবে কতটা ডিমোশনে গেলে একটা বাবা কলিজার টুকরা মা সন্তানকে বিশ্বাস করতে পারতেছে না। এটা আমাদের সামাজিক ব্যর্থতা, ব্যক্তিগত ব্যর্থতা, পারিবারিক ব্যর্থতা। আমরা পারি নাই রাসূল করিমের চরিত্রে নিজের চরিত্র রাঙ্গাইতে, পারি নাই খুলাফায়ে রাশিদিনের চরিত্র রাঙ্গাতে। রাসূল করিম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে অনুসরণ করবে, ও সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের চরিত্র তোমরা গ্রহণ করবে। একসাথে বলা যাবে মারহাবা। কিন্তু আমরা করতেছি না। এখানে আমরা অনেক বড় ব্যর্থ, আমাদের জীবন অনেক ব্যর্থ। প্রিয় উপস্থিতি আমার, হাজরাতে ওমর রাদিয়াল্লাহু আনহু চরিত্র তো শুনাইলাম। এখন বলবেন, হুজুর ওই মেয়ের সাথে হযরত ওমরের ছেলের বিবাহ দিয়ে লাভ হইল কি? এবার আসেন পরিচয়টা দিয়ে যাই। ওই মেয়ের গর্ভে আল্লাহ আরেকটা মেয়ে দান করেছিলেন, ওই মেয়ের গর্ভে আল্লাহ আরেকটা মেয়ে দান করেছিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন। এই ছেলের নাম পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর, ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। ওই মেয়ের রক্তে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ। পৃথিবী বিখ্যাত একজন আলেম। এখানে অনেক উস্তাজুল আসাতি যারা বসে আছেন, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, সোজা হিসাব, ছাত্র হওয়ারও যোগ্যতা নাই। পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত আলেম, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। পৃথিবী বিখ্যাত আলেম, বাবার নাম ছিল মুবারক। তিনি একজন কৃতদাস ছিলেন, কৃতদাস। তুর্কি এক ধনাঢ্য জমিদার ব্যক্তির কৃতদাস ছিলেন, অনেক বিরাট সম্পদের মালিক, কিন্তু মুসলিম। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মালিকের বাড়ি গেলেন। মালিক থেকে ডাক দিল, মুবারক, আমার বিরাট বড় বড় ফলের বাগান, আনারের বাগান, আঙ্গুরের বাগান, আর খেজুরের বাগান, আর এই মালটার বাগান। মুবারক, তুমি পাহারা দিবা। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাহারা দিতে লাগলেন। 6 বছর পর মালিক গেছে। একসাথে বলবেন মারহাবা। কয় বছর পরে মালিক গেছে? 6 বছর পরে। আমাদের দেশে কোনো দোকানদারে যদি ওই কি বলে সেলসম্যান হেল্পার রাইখে দিয়ে মালিক যদি চলে আসে, ভালো করে বিক্রি করিস, যান বিক্রি করবানি। 6 মাস পরে দেখে যে দোকানের মাল নাই, কি হয়েছে রে, খুব শেষ। বুঝতে পারছেন? ও মনে করছে মালিক মেরে দিলে আমি বেঁচে গেলাম। ও বুঝে না যে মালিক বাঁচলে আমি বাঁচলাম। কি কথা ঠিক কিনা? তো 6 বছর পরে মালিক গেছে, যায় বলতেছে, মুবারক, আমারে একটু টক আনার এনে খাওয়াও। তো মুবারক আনার এনে দিছে, আনার মিষ্টি। বলে, বেটা রে, আনার আনতে বললাম, টক তুই আনলি মিষ্টি। কি করে বুঝবো কোনটা মিষ্টি কোনটা টক? 6 বছর ধরে তুই বাগান পাহারা দিস, তুই জানিস না কোনটা টক কোনটা মিষ্টি? মালিক, আপনি তো বাগান পাহারা দিতে কইছেন, খাইতে তো বলেন নাই। আমি 6 বছরে একটা ফলও খেয়ে দেখিনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মুসলিম। আনারের বাগানওয়ালা চিন্তা করে পুলা একটা পাইছি, এটা সারা যাইত না। বিবিরে যায়, কয়, বিবিও, মেয়েটা তো আমার খুব আবেদা সালেহা, খুব পরহেজগার মেয়ে, তো ছেলে পছন্দ করছি। বলে, কোন জমিদারের ছেলে, বাড়ি কোথায়, কোন এলাকায়, কি পরিমাণ অর্থ সম্পদ আছে? আমরা দেশের বেডিগার তো চিন্তা খালি টিয়া পয়সা। কারণ টাকা পয়সা হলে মেকআপ সেকআপ এগুলি বেশি করা যাইব, বুঝছেন না? একটু ঘোরাফেরা, সোনা দানা, এই সাজন্য গুজন্য কাপড় চোপড়, হেগার খুশি হলেই তাই। খালি এগার চিন্তা হলো যত মেকআপ সেকআপ, সাজন গুজন, সোনা দানা, টাকা পয়সা, যা যা চিন্তা খালি এগুলি, বুঝছেন না? এগুলি চিন্তা, এছাড়া আর তো আর চিন্তা নাই। তো স্ত্রী বলতেছে, কোথায় কি অবস্থা, সোনা দানা, টাকা পয়সা, কেমন কেমন ছেলে, কেমন কি আশায় বিষয়? বলতেছে, না, আমার গোলাম মুবারকের সাথে বিয়ে দেব। বলেন কি, গোলামের সাথে মেয়ে বিয়ে দিবেন? তুমি বুঝো নাই, 6 বছর ধরে আমার বাগান পাহারা দিচ্ছে যেই ছেলে একটা ফল খেয়ে দেখে নাই, এত বড় আমানতদার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে। এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে। একসাথে বলবেন না মারহাবা। আমরা ছেলে পছন্দ করি কোনটার পয়সা পয়সা বেশি আছে, এই সেই ঘোড়ার ডিম পরে যায় গাঁজা খায়। কথা বুঝতে পারছেন? পরে লেগে যায় যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, বিশৃঙ্খলা। এই জন্য চরিত্র দেখতে হবে, আগে চরিত্র দেখতে হবে যে ঠিক আছে কিনা। শোনেন, ওই 2 বান্দার এবং বান্দির গর্ভে আল্লাহ একটা ছেলে দিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। পৃথিবী বিখ্যাত আলেম, শুধু আলেমই না, এত বড় ফকিহ, এত বড় মুফতি পৃথিবীতে কোনো মার কোনোদিন জন্ম দিতে পারবে বলে আশা করা যায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য রক্ত কথা বলে, রক্ত কথা বলে,
এটা বুঝে নিতে হবে। রক্ত কথা বলে। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আপনাদেরকে, যেহেতু মানুষের জীবনের বৈবাহিক পদ্ধতির মাধ্যমে জীবন শুরু হয়, এই জন্য শুরুটাই আগে আপনাদেরকে বললাম, নবীর চরিত্রে যেন হয়, তাহলে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার ওইভাবে সুন্দর হয়ে আসবে। আল্লাহ রসুলের রঙে যদি রাঙ্গাইতে পারি, জীবন সুন্দর হয়ে আসবে। রক্ত কথা বলে, রক্ত কথা বলে। এখন তো লম্বা সময় একটা ঘটনা না বললেই নয়। পৃথিবী বিখ্যাত আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হাকায়াতের মধ্যে একটা ঘটনা লেখেন। হযরত আল্লাহর ওলি শাকিক ইবনে ইব্রাহিম বলখি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার একজন আল্লাহর বুজুর্গ ওলি ছিলেন। শাকিক বলখি বলতেছেন, আমি হজ করার জন্য মক্কাতুল মুকাররমা ইরাক থেকে রওনা করলাম। আমাদের কাফেলা কাদেসিয়া যাওয়ার পরে কাদেসিয়া যখন গেলাম, তখন দেখলাম কাফেলার পাশে একটা সুদর্শন যুবক, সুন্দর তার চেহারা, এতই নুরানি, এতই সুন্দর, দেখে আমি মোহিত হয়ে গেলাম। কিন্তু চিন্তা এসে গেল, সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়, এত সুন্দর যুবক আমাদের কাফেলায় কারণ কি? শাকিক বলখি বললেন, আমি মনে মনে চিন্তা করলাম আমি তাকে নসিহা করব, উপদেশ দিব। তার কাছে যেয়ে তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক আমাকে ডাক দিয়ে বলল, শাকিক বলখি, আপনি কি কোরআনের সেই বিধান পড়েন নাই? কিছু কিছু ধারণা মিথ্যায় পর্যবসিত হয় এবং এটা পাপের কারণ হয়ে যায়। শাকিক বলখি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, আমি তারে চিনি না, সে আমারে চিনে না, কিন্তু আমার নাম কি করে জানলো? আমি অন্তরে মনে মনে চিন্তা করলাম তাকে নসিহত করব। তার সৌন্দর্যের প্রতি আমি তাকে সন্দেহ করলাম। আমি ভাবলাম সে ফিতনায় জড়িয়ে যাবে, ফিতনাগ্রস্ত হবে। আমি এই চিন্তা করে তাকে নসিহত করতে গেলাম, কিন্তু আমার মিথ্যা ধারণা যে ভুল, সে কোরআন দিয়ে আমার অন্তরের খবর কি করে বলে দিল। নামাজরত অবস্থায় যুবক থরথর থরথর করে কাঁপতেছিল। আমি তখন বুঝতে পারছি সে বুজুর্গ যুবক, আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় অন্ধকারে যে থরথর করে কাঁপে, তার অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয়। আল্লাহর কোরআন বলল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যুবক থরথর থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে, আর চোখের পানিগুলি ঝরে ঝরে পড়তেছে নামাজে। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার জীবনে এত সুন্দর নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই। এত মধুর নামাজ, এত দীর্ঘ, এত সুন্দর নামাজ আমি জীবনে কাউকে দেখি নাই। তার নামাজ দেখে দেখে আমি মোহিত হয়ে গেলাম এবং তার নামাজের দিকে আমি দীর্ঘ সময় পর্যন্ত তাকায় রইলাম। এত সুন্দর নামাজ আমি জীবনেও কাউকে দেখি নাই। যে এত সুন্দর নুরানি চেহারার বালক যুবক যে এত সুন্দর নামাজ পড়ে আমি জীবনেও দেখিনি। তা আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া নিই, তার প্রতি যে একটা বিদ্বেষ আসছিল, দোয়া নিয়ে আসি। তো দোয়া নিতে গেছি, সালাম দিলাম। সে আমাকে বলল, শাকিক বলখি, তুমি কি সেটা আল্লাহর পক্ষ থেকে জানো নাই যে আল্লাহর পক্ষে আল্লাহর জন্য ইবাদত করে এবং তওবা করে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আরো আশ্চর্য হলাম যে আমার অন্তরের হালতটা সে কি করে বলে দিচ্ছে। আমি অন্তরে চিন্তা করতেছি আর সে শুধু বলার আগেই আমার উত্তর দিয়ে দিতেছে। এই লোকটাকে, যুবকটাকে আমি আরো চিন্তিত হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আবার তাকে হারিয়ে ফেললাম। আবার কয়েকদিন পরে তাকে দেখলাম এক কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া সে পানি উঠানোর জন্য তার কাঠের যে পিয়ালা আছে, পিয়ালা দিয়ে চেষ্টা করতেছে। তা আমি দূরে দাঁড়ায় লক্ষ্য করে দেখি যুবক করে কি। কিছুক্ষণ পরে দেখলাম তার কাঠের পেয়ালাটা পড়ে গেল। কাঠের পেয়ালাটা পড়ে যাওয়ার পরে আমি এখন চিন্তা করলাম, দেখি এখন সে করে কি। কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেল। পরে যাওয়ার পরে যুবক আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, আমি ক্ষুধার্ত হলে তুমি আমার জন্য খাবার পাঠাও, আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও। রব, আমার পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি এই পেয়ালা আমারে দয়া করে ফেরত দিয়ে দাও।
সুবহানাল্লাহ বলবেন। আহা, এই কথা কে বলতে পারে আল্লাহকে? দুঃসাহস কার আছে যে আল্লাহকে পছন্দ করেছে, আল্লাহ যাকে কবুল করেছে, আল্লাহ যাকে তার ওলি বানিয়েছে, আল্লাহ যাকে মঞ্জুর করে নিয়েছে, আল্লাহকে বলে আল্লাহ আমার এই কাঠের পেয়ালা পড়ে গেছে, এটা ফেরত দিয়ে দাও। শাকিক ইবনে ইব্রাহিম বলকি বলতেছেন, আমি আশ্চর্য হয়ে দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে একেবারে কুয়া ভরে গেল। সুবহানাল্লাহ। উপচিয়ে উপচিয়ে পানি পড়তে লাগলো, কাঠের পেয়ালা ভেসে উঠলো, ওই পেয়ালাতে পানি পান করলো, ওযু করে সে নামাজে দাঁড়াই গেল। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও হবে না, ভয় হবে না। কখন? যদি আপনি নিজের চরিত্রকে রাসূলের চরিত্রে রাঙ্গাইতে পারেন। সুবহানাল্লাহ। কি কথা বলেন, ঠিক না বেটে? যদি নিজের রাসূল করিমের আদর্শে নিজের আদর্শকে রাঙ্গাইতে পারেন তো লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপনি রাঙ্গিয়ে দেখেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ওয়ালার শপথ করে বলতেছি, কোনো চিন্তা নেই। আসমান থেকে ফয়সালা আসবে, অটোমেটিক ফয়সালা আসবে। তো শাকিক ইবনে ইব্রাহিম বলকি বললেন, আমি আরো আশ্চর্য হলাম। তার দীর্ঘ নামাজ পড়ে কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল। কয়েকদিন আবার খুঁজে পাইলাম না। একদিন দেখি সে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, আমি তাকে অনুসরণ করলাম। বহু দূরে দেখি সে মরুভূমির মধ্যে বসে গেল। তার পিয়ালার ভিতর থেকে যে কাঠের বাসন ছিল, আগেতে কাঠের বাসন ছিল, তো এই কাঠের বাসনের ভিতরে তার এই মশক থেকে পানি ঢাললো, কিছু বালু নিয়ে কাঠের বাসনের ভিতরে দিয়ে গুলিয়ে সে খাইতে লাগলো। আমার কাছে আশ্চর্য লাগলো, বালি কি করে খায়? তো আমি চিন্তা করলাম এটা কি বালি না খাবার? খাবারের প্রতি সন্দেহ আসলো। আমি দূর থেকে তার কাছে যে সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা, আপনার খাবারে কি আমাকে একটু অংশগ্রহণ করাবেন? তো বলতেছে, শাকিক, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। তা আমি বললাম বিসমিল্লাহ বলে যখন কাঠের বাসনটা মুখে লাগায় শুরু করলাম, দেখি বালি আর বালি নেই, বালি ছাতু হয়ে গেছে, তালবিনা হয়ে গেছে। খাবার এত সুস্বাদু হয়েছে, জীবনেও এরকম খাবার আমি শাকিক খাই নাই, আমার নসিবেই হয় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। শুধু কি তাই, 3 দিন পর্যন্ত আমার তৃষ্ণাও লাগে নাই, ক্ষুধাও লাগে নাই। সুবহানাল্লাহ। ছাতু চিনেননি আপনারা? চিনি সবাই। চট্টগ্রামে কি ছাতুই কয়? এটা খুব বিশুদ্ধ খাবার এবং খুব শক্তিশালী খাবার। আমরা দেশের পোলাপানো ছাতু মতো চিনে না, ওরা চিনে চিপস, চকলেট, সুইংগাম, এই আবিজাবি ছাতা মাতা খাইয়া ও জীবন শেষ, কিচ্ছু নাই। এই আবিজাবি না খাওয়াইয়া রসুলের দেওয়া খাবার খাওয়ায়। বাচ্চাদেরকে রসুল করিম খেজুর খাওয়াইতে বলছে, ছাতু, তালবিন এগুলি খাওয়াবেন, এর পুষ্টিকর খাবার। এগুলি খালি ব্রেন প্রশস্ত হবে, হাড় শক্তিশালী হবে, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে। হাবিজাবি খাওয়ায় না। হাজরাতে শাকিক বলকে বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, খাবারের ভিতরে এতই লজ্জত, এতই স্বাদ, এতই মজা, জীবনেও এত মজার খাবার আমি খাই নাই। আমি তাকে আবার হারিয়ে ফেললাম। মক্কাতুল মুকাররমায় গেলাম, আমি তাওয়াফ করতেছি, এমন সময় দেখলাম ওই সুন্দর যুবক তাওয়াফ করে, কিন্তু হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, তার সাথে মুআনাকা করে, তার কাছ থেকে দোয়া নেয়, তাকে সালাম দেয়। আমি আশ্চর্য হলাম, কি ব্যাপার? মক্কায় আসার পরে হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরলো। এই যুবকটাকে, তার পরিচয় নেওয়ার দরকার। তো মক্কাবাসী যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বললাম, হে মক্কাবাসী, তোমরা কি এই যুবকরে চিনো? কে এই যুবক? তার পরিচয় কি? আমি ইরাক থেকে মক্কা পর্যন্ত আসলাম, কেউ তাকে চিনল না, কিন্তু হারাম শরীফের এত মানুষ তার সাথে মুসাফা করে, তার সাথে মুআনাকা করে, তার কাছ থেকে দোয়া নেয়। এই যুবকের পরিচয় কি? তখন লোকেরা বলল, শোনো, এই যুবকের নাম হযরত ইমাম মুসা কাজেম রাহিমাহুল্লাহ, তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন, তার বাবার নাম শেরে খুদা আলী, তার
তার স্ত্রীর নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন, নবীর কন্যার নাম ফাতেমা, তার সন্তানের নাম হুসাইন, তার সন্তানের নাম ইমাম জয়নুল আবেদিন, তার সন্তানের নাম ইমাম মুহাম্মদ বাকের, তার সন্তান ইমাম মুহাম্মদ জাফর সাদেক, তার সন্তানের নাম ইমাম মুসা কাজেম, ওই যুবকের নাম ইমাম মুসা কাজেম। রক্ত কথা বলে, তিনি আওলাদে রাসূল, সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি রাসূলুল্লাহর রক্ত। এই রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, এই রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই রক্তেই হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া ওনার পরিচয়টা নিয়ে যান। এই রক্তে, এই রক্তে, এই রক্ত ধারে অনুযায়ী হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তো রক্তের ওজন কত এবার বুঝেন, রক্তের দাম কত বুঝে যান, বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সূচনাটা যেন বিশুদ্ধ হয়, বৈবাহিক বন্ধনটা যেন রসুলের তরিকায় হয়, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে। পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে। আমাদের জীবন আমরা রসুলের চরিত্রে রাঙ্গাইতে পারবো, গঠন করতে পারবো। সূচনাটা যেন বিশুদ্ধ হয়। আমার অনুরোধটা হলো, এত দীর্ঘ আলোচনাটা শুধু এই একটা কথা বলার জন্য যে আমাদের এই সূচনাটা যেন, বিসমিল্লাহটা যেন বিশুদ্ধ হয়। অনুরোধ করব, বৈবাহিক পদ্ধতিটা যেন রসুল করিমের সুন্নাহ মোতাবেক হয়, এর ভিতরে যেন কোনো বেহাপনা না ঢুকে, বিশৃঙ্খলা না ঢুকে। চেষ্টা করবেন বিশুদ্ধ রাখার জন্য, বিশৃঙ্খলা যাতে না ঢুকে। আল্লাহ বিশৃঙ্খলা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিক। উপস্থিতি কলিজার টুকরো যুবক ভাইয়েরা যারা শাদী করেন নাই, আগামীতে করবেন। আমার বোনদেরকে বলবো, যারা আগামীতে যাদের বৈবাহিক বন্ধনটা আসবে, তারাও যেন বৈবাহিক বন্ধনের সময় শর্তগুলি দিয়ে নেন, যে বিশৃঙ্খলা যাতে না হয়। আমি আপনার ঘরে যাব ঠিক আছে, যেন আপনার ঘরে আমি যে বিশৃঙ্খলার শিকার না হই। যাব বটে, কিন্তু আমাকে যেন পণ্য সামগ্রীর মতো প্রদর্শনী বানাই দিয়ে না, কুরবানির গরুর মতো প্রদর্শনী বানায় না। বলে হুজুর এটা কি? বিয়ে করে বউ নিয়ে আসছেন আপনি, কুরবানির পশুর মতো বউ সবাইকে দেখাইতে হবে, কারণটা কি? ছি 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 ছি, লজ্জা শরম তো করা উচিত। একবারে গলায় মালা টালা পরে কুরবানির পশু যেভাবে সাজাই গুজায় তেল টেল মালিশ করে দিয়ে একবারে হাটে বাজারে প্রদর্শনী করতেছে না, দাম কত হাঁকানোর জন্য। আপনার স্ত্রী বিয়ে করে আনার জন্য সাজিয়ে গুজিয়ে অন্য বেটাকে দেখাইতে হবে কেন? কথা বুঝেন নাই মনে হয়, বুঝে যেত। অন্য পুরুষ আপনার স্ত্রী দেখবে কেন? অন্য বেটাকে দেখানোর জন্য তো আপনার স্ত্রী আপনি সাজিয়ে রাখবেন না। এই জন্য সূচনাটা বিসমিল্লাহর জন্য আমাদের ওই রসুল করিমের মহান আদর্শের সাথে মিল রেখে হয়। আমরা চেষ্টা করবো এটা করার জন্য। প্রত্যেক মুরব্বী বাবার দায়িত্ব থাকবে এগুলি পর্যবেক্ষণ করা, এবং এগুলি মুরব্বীদের সাথে বসে শর্ত করা, যেন বৈবাহিক পদ্ধতিটা আল্লাহ বরকতময় করে দেন। বিবাহটা কোনো ছেলে খেলা না, এটা একটা জীবন, একটা সূচনা, একটা পরিচয়। খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহর কোরআন বলতেছে, আমি একজন মানুষ এবং একজন পুরুষ একজন নারী দিয়ে আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি, এবং এই জাতিকে বৃদ্ধি করেছি। বহু সন্তান পৃথিবীতে আসছে। আল্লাহ রসুল বলছেন, তোমরা বিবাহটাকে সহজ করে দাও, বৈবাহিক বন্ধনটাকে তোমরা সহজ করে দাও। এটা আমরা ধীরে 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 জটিলতার মধ্যে নিয়ে আসছি। একজন বিয়ে করতে হলে চলনে কয়েকশো লোক নিয়ে যাইতে হবে, না নিলে এ বাজার এ খুশি, এ বাজার এ বাজার, এখানে সেখানে নানান ফেঁসাফেঁসি, অনেক বৈবাহিক অনুষ্ঠানে মারামারি পর্যন্ত হয়। জামালপুরে এক খবরে দেখলাম, বিয়ের বাড়িতে খাবার নিয়ে মারামারি করে একজন নিহত। ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম খবরে, একজন বিয়ে বাড়ির গেট নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি করিয়া এই বিরাট বড় হট্টগোল, কয়েকজন আহত।
কি এক পাগলের পোলা, পাগলের কায়দা বায়দা। একটা পবিত্র বন্ধন আত্মীয়তার অনুষ্ঠান হতে যাচ্ছে, এখানে মারামারি হবে কেন আর ঝগড়া হবে কেন? কাজটা তো রসুলের সুন্নত। বিবাহ না হলে আমার মায়ের পরিচয় ছিল না, আমার নিজের কোনো পরিচয় ছিল না। আমার আব্বা এবং মায়ের পবিত্র বৈবাহিক মিলনের মাধ্যমে আল্লাহ আমার একটা বাবার পরিচয় দিয়েছে, মায়ের পরিচয় দিয়েছে, ভাইয়ের পরিচয় দিয়েছে, বোনের পরিচয় দিয়েছে, দেশের পরিচয় পেয়েছি, ধর্মের পরিচয় পেয়েছি, একটা জীবন পেয়েছি, একটা সংসার পেয়েছি। তাহলে এই কাজটার সূচনাটা যেন রসুলের তরিকা হয়, এটাই হলো আমার মূল বক্তব্য। আমরা যদি আমাদের সমাজকে, দেশকে এবং পরিবারকে সুন্দর রাখতে চাই, তাহলে বিসমিল্লাতেই যেন আমাদের সূচনায় সুন্দর হয়। এবং ধরে এই কাজটা যেন ইসলামিক নিয়মে রসুল করিমের সুন্নাহ পদ্ধতিতে হয়। সন্তান আসার পরে প্রথম দায়িত্ব কি? সুন্দর একটা নাম রাখা। এরপরে 6 দিনে সম্ভব হলে আকিকা করা। সর্বপ্রথম ওই বাচ্চাটাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। আমার দেশের বহু মুসলমান কোরআন পড়তেই পারে না, মনে কিছু নিয়ে না। অনেক মুসলমান আছে কোরআন শরীফ পড়তেই পারে না। তাহলে বোঝা গেল এই ব্যর্থতা কার? বাবা মার। মাদ্রাসাও আছে, মক্তবও আছে, কিন্তু পড়তে পারে না। তাহলে ব্যর্থতা কার? বাবা মার। সর্বপ্রথম একটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, বিশুদ্ধভাবে সন্তানকে কোরআন শেখানো ওই বাবা মার জন্য একবারে অবশ্যই কর্তব্য। তাকে বিশুদ্ধভাবে কোরআন শিখাইতেই হবে। এগুলি আমাদেরকে বুঝতে হবে। একটা ছেলে যদি রসুল করিমের সুন্নাহে, আল্লাহর কোরআনের আইনে, নবীর তরিকায় চলে আসে, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। বুঝলেন? সে মানুষ হয়ে গেল, দুনিয়াও মুক্তি, আখিরাতও মুক্তি। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমাদের বৈবাহিক পদ্ধতিটা যেন রসুল করিমের সুন্নাহ মোতাবেক হয়। সাহাবীরাও বিয়ে করেছেন এইভাবে, যেন আমাদেরও হয়। আমরা এইভাবেই যেন আমাদের সূচনা করতে পারি, নবীর চরিত্রে নিজের জীবন আমরা রাঙ্গাইতে পারি। আল্লাহর নবীর যে চরিত্রওয়ালা ছিলেন, মধুর চরিত্র নবীজির, ব্যবসা কেমনে করবেন নবী শিখিয়ে দিয়েছেন, সংসার কিভাবে করবেন আল্লাহর নবী শিখিয়েছেন, স্ত্রীর সঙ্গে কিভাবে সময় দিবেন আল্লাহর নবী শিখিয়েছেন, হাট বাজার কেমনে করবেন সেভাবে শিখিয়েছেন, সন্তান লালন পালন কেমনে করবেন আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমার সুন্নাহ মানো, আমার আদর্শ মানো, তাহলে তোমার কি হবে? মাই ফিল জান্নাহ, তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে, আমার সঙ্গে খোদার জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর আদর্শ মানলে নবীর সঙ্গে জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আমরা ওলিদেরকে কেন ভালোবাসতে বলি কেন? বারবার ওলির কাছে যান, সোহবতে যান, আলেমদের কাছে যান, বুজুর্গদের কাছে যান। কি জন্য যান? তাদের সোহবতে বসলে মানুষ শিক্ষা অর্জন করে। সোহবতের শিক্ষা হলো দামি শিক্ষা, সোহবতের চাইতে শিক্ষা হতে পারে না। সোহবতের শিক্ষাটা হলো সবচাইতে দামি শিক্ষা। আমার দিকে তাকান, আবু যর গিফারি, তিনি রসুলের একজন সাহাবী ছিলেন, খুব মস্ত বড় বুজুর্গ এবং জাহিদ সাহাবী, দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। সাহাবীদের ভিতরে অনেক কোয়ালিটি আছে, যেমন ওয়াসাল কারনি, যদিও রসুল করিমকে দেখেন নাই, কিন্তু তিনি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। আবু যর গিফারি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। আবু মুসা আশআরী দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। হযরত ওমর ছিলেন বীর যোদ্ধা, আলী ছিলেন বীর মুজাহিদ, খালিদ বিন ওয়ালিদ ছিলেন রণকৌশলী বীর যোদ্ধা, বিরাট বড় জেনারেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শরীফ, নম্র, ভদ্র, বিচক্ষণ, জ্ঞানী, ঠান্ডা তবিয়তের। উসমান গনি ছিলেন অনেক বড় ধনী, পয়সাওয়ালা, খুব লাজুক এবং খুব নরম চরিত্রের। একসাথে বলবেন না মারহাবা? এক একজন সাহাবীর এক এক ধরনের মর্তবা রাসূল করিমের দরবারে ছিল। তো ঠিক আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহিদ সাহাবী, কিন্তু জানেন উনি
আগে ছিল ডাকাত। গিফারি বংশের মানুষ ডাকাতি করত। ইসলাম গ্রহণ করার আগে তারা গিফারির বংশের মানুষ সবাই ডাকাতি করত। আমি সুনামগঞ্জের এক অঞ্চলে হাওড়ের সময় ত্রাণ দিতে গেছি, তো লোকেরা উম্মা হতে পারবা, কথা কন ঠিক না বেটে? ফটিকছড়ির মুসলমান খুব মনোযোগ দেন, যেহেতু চরিত্রের কথা আসছে। চরিত্র অনেক বড় দামি নিয়ামত, অনেক বড় দামি সম্পদ চরিত্র। আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মতরা তোমরা শোনো, কিয়ামতের মাঠে আমরা বলি নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের প্রধান অতিথি হুজুরের আগমন, উদ্বোধক হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রিন্সিপাল হুজুরের আগমন। আসসালামু আলাইকুম ওয়া মিন কুল্লি আইব কান্নাকা খুলিকতা কামা তাশা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলেন, আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। 4 লক্ষ প্রজাতির জীবের মধ্যে আমরা মানব সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা আমাদের বুঝতে হবে। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কাতুল মুকাররমা কাবার শরীফ থাকার কারণে কাবার মানুষের দাম বাড়ছে, আর আমার নবীজি মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে একটা ভুল ব্যাখ্যা দেয়, কই নবী মানুষ, মাটির মানুষ বিধায় নবীর দাম বেশি। চিন্তা করছেন, মাটির মানুষ বিধায় নবীর দাম বেশি। ও গাধা বুঝে না যে নবীকে আল্লাহ মাটির মানুষের ভিতরে পাঠানোর কারণে এই মাটির মানুষের দাম বাড়ছে, রসুলের কারণে মানব জাতির দাম বাড়ছে। নবীকে যদি জিন জাতির মধ্যে পাঠাইতো তো মানব জাতির কোনো ভ্যালুই ছিল না। রসুলকে যদি ফেরেশতাদের মধ্যে পাঠাইতো তাহলে এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদের নবীকে আমাদের মধ্যে পাঠানোর কারণে আমাদের ইজ্জত আল্লাহ বহুগুণে বাড়াইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দাম বাড়ছে রসুলের কারণে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুলকে আমাদের মধ্য দেওয়ার কারণে আমাদের দাম বাড়ল। শুধুই দাম বাড়ে নাই, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাত। তোমরা পৃথিবীর মধ্যে 2টা কাজ করবা, একটা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের জন্য দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু এই খারাপ কাজ
ভালো কাজের দাওয়াত সবাই দিবে না, সাধারণ মানুষের কাজ না, এটা আলেমদের কাজ, এটা ওলিদের কাজ। আল্লাহর কোরআন ও বরায়াত আল্লাহ বলেন, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা থাকবে, এমন একদল বান্দা হবে, আমার এমন একদল বুজুর্গ হবে, আমি আমার একদল প্রিয় বান্দা হবে, যারা সারা সৃষ্টির মধ্যে আমি আল্লাহর দাওয়াতগুলি, মেসেজগুলি মানুষের কাছে পৌঁছাবে, খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের দাওয়াত তারা দিবে। একদল বান্দা, এক জমাত, সবাই না, এক জমাত। সবাই যদি দাওয়াত দেয় তাহলে ডাক্তার কে হবে, সবাই ডাক্তার হলে রুগী কে হবে, সবাই ড্রাইভার হলে প্যাসেঞ্জার কে হবে, সবাই প্যাসেঞ্জার হলে ড্রাইভার কে হবে। সবাই যদি আলেম হয় তো ইমাম হয় তো মুসল্লি হবে কে? সবাই যদি ওলি হয় তো ওলির সাথী হবে কে? সবাই যদি নবী হয় তো উম্মত হবে কে? এজন্য আল্লাহ সবাইরে নবী বানান নাই, বাছাই বাছাই করে নবী বানিয়েছেন। সবাইরে ওলি বানান নাই, বাছাই বাছাই করে বানাইছেন। কি কথা কন না কেন? আল্লাহর কোরআনের ভাষা অনেক চমৎকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, এক জমাত থাকবে যারা মানুষকে ডাক দিবে। আচ্ছা, এখন প্রশ্ন করি, খাজা বাবা আজমেরি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন। উনি সেই সময় একা, না ছিল হাজার হাজার মাদ্রাসা, না ছিল লক্ষ লক্ষ মসজিদ, না ছিল লক্ষ লক্ষ আলেম, না ছিল কোটি কোটি মুসলমান। উনি একা ভারতের আজমিরে এসে কালেমার দাওয়াত দিয়ে রন্দে রন্দে ঘুরলেন আর দাওয়াত দিলেন, ঘুরলেন আর দাওয়াত দিলেন, ঘুরলেন আর বললেন। কি জবানের ফুয়ুজুদ, বলতে বলতে দাওয়াত দিতে 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 তৎকালীন এই দুর্ভেদ্যের জমানাতে কঠিন শিশির শুনে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্যই আল্লাহ বলছে, তোমরা তাদের সঙ্গী হও, তাদেরকে ভালোবাসো। আমার দেশের কে বা কারা, কেউ বা কেউ শুধু শিরিক আর বেদাতের তবকা দিয়ে 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 এই উম্মতকে অলি থেকে জুদা করার পায়তারা করতেছে। কি কথা কর না কেন? অলি থেকে জুদা করার, পার্থক্য করে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাইতেছে। কিন্তু 1000 বছর চেষ্টা করলেও অলি থেকে মানুষকে জুদা করা সম্ভব হবে? এটা অসম্ভব। আল্লাহ তাদেরকে নির্বাচিত করেই পাঠিয়েছে। এই অলিরা মানুষকে হকের দাওয়াত দিয়েছেন। প্রিয় নবীর আদলে, আল্লাহর হাবিবের চরিত্রে নিজেদের চরিত্র তারা রাঙিয়েছেন। খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি, তোমরা যদি আমার আদর্শকে ভালোবাসো। সুন্নাহ শব্দের অর্থ হলো রীতি, নীতি, পথ। যেই রীতি, যেই নীতিতে, যেই পথে আল্লাহর হাবিব এবং সাহাবীরা পরিচালিত, আল্লাহর নবীর সাহাবীরা পরিচালিত হয়েছেন এবং আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী যেই কাজগুলি করেছেন, এই কাজগুলি হলো সুন্নাহ। ও আমার নবীর উম্মতেরা শুনে যান, আল্লাহ রসুল বলেন, উম্মত মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার সুন্নাহকে যারা মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে ভালোবাসবে। এখানে সুন্নতের গুরুত্ব, আদর্শের গুরুত্ব। আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের রাষ্ট্র, সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা ব্যবস্থা, আমরা আমাদের জীবন চালাই। শুরু হয় বিবাহের মাধ্যমে একটা জীবন, বিবাহের মাধ্যমে একটা জীবন শুরু হয়। বৈবাহিক বন্ধনের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে একটা ফ্যামিলির জীবন শুরু হয়। আমাদের বাবা মার সূত্রপাতটা হয়েছিল বৈবাহিক বন্ধনের মাধ্যমে। বাবা মা থেকে সন্তান, সন্তান থেকে নাতিপুতি, নাতিপুতি থেকে পরবর্তী প্রজন্ম, এইভাবে আসতে থাকে।
এখন আপনাদেরকে বলি, বৈবাহিক নীতিমালা যদি রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক হয় তাহলে এমন শান্তি পৃথিবীতে আর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো 18 বছরে, আল্লাহর নবী বিবাহ করলেন 25 বছর বয়সে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন 18 বছর বয়সে। হযরত ফাতেমাকে একেবারে সাদা সিধা মোতাবেক নবীজি বিবাহ দিলেন। আলীকে বললেন, আলী তোমার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহি, দেওয়ার মতো আমার আর কিছুই নাই গো নবী। হুজুর, আমার ঘরের মধ্যে একটা বল্লম আছে, একটা লোহার পোশাক আছে, যে পোশাক পরে আমি জিহাদের ময়দানে যাই। আল্লাহর নবী বললেন, ওই পোশাকটাকে তুমি বিক্রি করে দাও। হযরত আলী বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম বলা হলো। উসমান গনি জিন্নরাইন দেখলেন হযরত আলীর এই পোশাকের কোনো মূল্য নাই, দাম নাই। জিজ্ঞেস করলেন, আলী রে, তোমার এই পোশাকের দাম কত? বলে, উসমান, দাম জিজ্ঞেস করে মানুষ 3 দিরহামের কথা বলেছে। উসমান গনি ডাক দিয়ে বলেন, আলী, তোমাকে আমি 270 দিরহাম দিয়ে দিলাম। যাও, তোমাকে 270 দিলাম, আমার এটা দিয়ে দাও। 270 বিক্রি করে দেওয়ার সময় হযরত আলী চলে আসে। উসমান ডাক দিছে, আলী দাঁড়াও, এই লোহার পোশাক তো আমার প্রয়োজন নাই, আমি তোমার কাছ থেকে কিনেছিলাম, আবার তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন, তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, যাও। এই পোশাকও নিয়ে আসলেন, টাকাও নিয়ে, কিছু গহনা পাত্রী, সোনা দানা, হয়তো সামান্য কিছু কেনাকাটা হলো, একটু সুগন্ধি, সামান্য আসবাবপত্র। হযরত আলীর ঘরের মধ্যে কিছুই ছিল না, ছোট্ট মাত্র একটা চৌকি ছিল মাত্র, বিছানায় দেওয়ার মতো কিচ্ছু নাই, একটা মাত্র কম্বল। বালিশ কি জানেননি? খেজুরের সুবলা, খেজুরের ছালগুলি সংগ্রহ করে চামড়ার ভিতরে ঢুকাইয়া ওটা দিয়ে হযরত ফাতেমার বালিশ করা হলো। কি এক সাদা সিধে বিবাহ হলো সেই দিন। চিন্তা করেন তো। আর আমাদের বিবাহের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা বেহুদা নষ্ট করি, বরকত আসবে কি সাদা গোটা কোথার থেকে? অপচয় করলে বরকত কোথার থেকে আসবে বলে? বিয়ে করার সময় আমরা লক্ষ লক্ষ টাকা একবার বেহুদা নষ্ট করি। কি এক সাদা সিধে বিবাহ! রাসূল করিমের কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি দুনিয়ার থেকে জান্নাতের রমণীকুলের সাইয়্যিদিনী ছিলেন, সর্দার রেনি ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। একবারে সাদা সিধে বিবাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিয়ে শাদীর দিন তারিখ সব নির্দিষ্ট, বসে বসে কাঁদতেছে, ঘরে তো মা নাই। তো আল্লাহর নবী কি সান্ত্বনা দিবে? তিনিই বাবা, তিনিই মা। পাশে যে রাসূল করিম বসলেন, বসে বলতেছেন, ফাতেমা রে, বুঝতে পারছি তুমি কি জন্য কাঁদো। আমি ইচ্ছা করলে মক্কার সবচেয়ে ধনী পরিবারে তোমাকে বিবাহ দিতে পারতাম। শোনেন, মেয়ের জন্য ছেলে কিভাবে নির্বাচন করবেন তাও রাসূল শিখিয়ে দিয়ে গেছে। আপনারা অনেক সময় পয়সা করি অনেক দেখেন, ছেলে গাঁজা খায় না, চরিত্র ভালো না, লম্পট না, লুচ্চে, এটা দেখেন না, পরে যে অশান্তি লাগে। আল্লাহ রাসূল ছেলে কিভাবে নির্বাচন করবে রাসূল করিম তাও শিখিয়ে দিয়ে গেছে। পাশে বসে ফাতেমা কাঁদতেছে। রাসূল করিম বললেন, ফাতেমা রে, আমি ইচ্ছা করলে তোমাকে মক্কার মদিনার সবচেয়ে ধনী পরিবারে বিবাহ দিতে পারতাম, কিন্তু জানো, আমার আলী প্রথম বালকের মধ্যে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের কোনো কুফুরি, কোনো অপবিত্রতা, কোনো শরাবি, খারাবি, নাপাকি আমার আলীর শরীরকে স্পর্শ করে নাই। না না, একসাথে বলবেন আল্লাহু আকবার। তার চরিত্রের সার্টিফিকেট আমার রাসূল মেয়ের পাশে বসে বসে দিচ্ছে। ফাতেমা রে, আমার আলীর শরীরে জাহিলিয়াতের কোনো নাপাকি আমার আলীর শরীর স্পর্শ করে নাই। ফাতেমা, তোমার স্বামীর ব্যাপারে আমার নিজস্ব পছন্দ না, এটা আমার আল্লাহ নিজে পছন্দ করছে। হাই হাই হাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেললেন। শেষ।
ফাতেমা বুঝে ফেলছেন আমার এই বিবাহটা শুধু আমাদের ইচ্ছাই হয় নাই, ও মালিকের ইচ্ছাই হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, ফটিকছড়ির মুসলমান, কি চমৎকার বিবাহ সেই দিন, কিন্তু একেবারে সাদা সিধা মসজিদের মধ্যে বিবাহের পছন্দ মানে ইজাব কবুল হয়ে গেল। আল্লাহর নবী সামান্য কিছু খেজুর মসজিদের মধ্যে বিতরণ করে দিলেন। আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহা, নবীজির চাচা হযরত ফাতেমার দাদা, দাদা এসে বললেন আমার নাতির বিয়ে হবে আর অলিমা হবে না, এটা কেমন হয়? তিনি একটা উট জবাই করে নাতির অলিমা দিয়ে বিবাহের পরে অলিমা খাওয়াইয়া নাতির জন্য তিনি আনন্দ করেছিলেন যে না আমার নাতনির বিয়ে হবে, অলিমা ছাড়া কেমনে হয়। তিনি নিজে উট জবাই দিয়ে নাতির বিবাহের পয়গাম অর্থাৎ এই আনন্দটা করেছিলেন। হযরত ফাতেমা এই শুকর, এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলেন নাই। শহীদ হয়ে যাওয়ার পরে প্রত্যেক জুমাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহার মাজারে যাইয়া প্রত্যেক জুমাতে জুমার নামাজের পরে উটের পিঠে চড়ে হাউদে চড়ে হযরত আমিরা হামজা রওজার পাশে যে দূরে দাঁড়াইয়া জিয়ারত করে তিনি দোয়া করে আসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ভালোবাসা ফাতেমা জীবনেও কোনোদিন ভুলেন নাই। যতদিন বেঁচে ছিলেন ততদিন দাদার প্রতি কৃতজ্ঞ হয়ে তিনি মাজার শরীফ জিয়ারত করতে যাইতেন। আর আমরা নাতিরা দাদা মরে গেলেও আর খোঁজই নেই, দাদি মরে গেলে ওটা খোঁজই নেই। কিন্তু এমনও দেখা যায় যে সন্তানের চাইতে দাদা দাদিরা নাতিরে বেশি ভালোবাসে। কি কথা ঠিক কিনা? সন্তানের চাইতে বেশি ভালোবাসে, সন্তানের মহব্বতটা নাতিদের প্রতি চলে যায়। আপনি একটু কেয়ার করে দেখবেন, প্রত্যেক দাদা দাদির ভালোবাসাটা সন্তান থেকে নাতির প্রতি বেশি চলে যায়। কিন্তু এই দাদা দাদির কথাগুলি নাতিরা ভুলে যায়, এই নানা নানির কথাগুলি নাতি নাতনিরা ভুলে যায়, তারা মনে রাখে না। এটার নাম অকৃতজ্ঞতা, এটার নাম বেঈমানি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে নিমক হারামি। প্রিয় মুসলমান আমার, তাহলে বিবাহিক মাধ্যমে আমাদের জীবন শুরু হলো। এই বিবাহটা যেন আমাদের নবীর চরিত্রে, নবীর আদর্শে, নবীর সুন্নতে, সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যে হয়। একবার জোরে বলা যাবে ঠিক না বেঠে? আচ্ছা, রাসূল করিম তো ছেলে পছন্দ করলেন কি দেখা? চরিত্র দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার উম্মত কিয়ামতের মাঠে আল্লাহ সব নেকিগুলি ওজন দিবে, কিন্তু বান্দার উত্তম চরিত্রটা কিয়ামতের ময়দানে বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন বেহুদে বকাবকি করে, আছে না ভাই? একবারে বেহুদে বকাবকি, বেহুদে উচ্চবাচ্য, বেহুদে এক বদ চরিত্র। এগুলি হচ্ছে পারিবারিক শিক্ষা। ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে উত্তম চরিত্র বলা হিসেবে গড়ে তোলানোর জন্য তাদেরকে ব্যবহার, ভাষা, আচার আচরণ সন্তানদেরকে শিখায় শিখায় বড় করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে বিবাহ দিলেন হযরত আলীর সাথে। আলীকে গরিব মানুষ, কিন্তু আল্লাহর নবী তার পয়সা দেখেন নাই, চরিত্র দেখছেন, তাকওয়া দেখছেন, ঈমান দেখছেন। তাকওয়ার ঈমানদারিত্ব চরিত্র দেখা রাসূল করিম তার সাথে মেয়ের বিবাহ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতে 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 মরুভূমিতে গেছে। তো সাধারণত মরু অঞ্চলে তো বেদুইনরা বাস করত। বেদুইন কারা? অত্যন্ত হীন দরিদ্র মানুষ। আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে বাইদ্যে ছিল না আগে। বিভিন্ন নৌকায় টকায় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যাইতো ওখানে যাইতো, সাপের খেলা দেখাইতো, সিঙ্গা লাগাইতো, এই বিভিন্ন তাবিজ কবজ হাবিজাবি দিয়ে ওরা এই মানুষের ভক্তি ভক্তি দিয়ে কিছু পয়সা করে রুজি করে ওরা টুং টুং পাইতে সংসার চালাইতো। আমরা দেশে বলতাম আমরা আঞ্চলিক ভাষায় বাইদ্যে।